ট্রান্সফরমেশনাল লিডারশিপ, সার্ভেন্ট লিডারশিপ নাকি ট্রানজ্যাকশনাল লিডারশিপ? আপনার বস কি আসলেই একজন দক্ষ লিডার, নাকি আপনাকে কেবল একটি কর্পোরেট ইঁদুর দৌড়ের অদৃশ্য খাঁচায় বন্দি করে রাখা হয়েছে? অফিসে নিজের যোগ্যতা দিয়ে কাজ করার চেয়ে বসকে বাটারিং করা আর পলিটিক্স শেখা যদি প্রমোশনের একমাত্র শর্টকাট হয়, তবে আপনার কঠোর পরিশ্রম কিন্তু স্রেফ এক বিরাট প্রহসন। এই বাংলা ডকুমেন্টারি থেকে উঠে আসা এই সত্যটি যদি আপনার ক্যারিয়ারে কোনো বড় ধাক্কা না দেয়, তবে লিডারশিপ সাইকোলজি হয়তো আপনার শেখাই হয়নি। বাস্তবে এই ইনসাইটগুলো নিয়ে বিস্তারিত আলোচনার গভীরে প্রবেশের আগে চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্টে জানান। কাজের ধরনভেদে মানুষের ম্যানেজমেন্ট টেকনিক আলাদা হতে বাধ্য। সেলস বা মার্কেটিংয়ের মতো সফট স্কিল ভিত্তিক পেশায় কাজ করতে প্রয়োজন ট্রান্সফরমেশনাল এবং সার্ভেন্ট লিডারশিপ, যেখানে মোটিভেশন ও এমপ্যাথি মূল ভূমিকা পালন করে। কিন্তু প্রোগ্রামিং, অ্যাকাউন্টিং বা টেকনিক্যাল কাজের মতো হার্ড স্কিলনির্ভর ফিল্ডে ট্রানজ্যাকশনাল লিডারশিপ সবচেয়ে কার্যকরী, যা পুরোপুরি সুনির্দিষ্ট এসওপি এবং কেপিআই দিয়ে পরিমাপ করা হয়। তবে সমস্যা তৈরি হয় তখনই, যখন লিডারশিপের নমনীয়তার সুযোগ নিয়ে অফিসে শুরু হয় অপরচুনিজম বা কুরুচিকর পলিটিক্স। যোগ্যতা না থাকা সত্ত্বেও নেপোটিজম কিংবা তোষামোদকে প্রাধান্য দিয়ে যোগ্যদের গ্যাসলাইটিং কিংবা মেকওয়ার্কের মাধ্যমে কোণঠাসা করা হয়। আর তাই প্রাতিষ্ঠানিক এই বৈষম্য বন্ধ করতে প্রথম দিন থেকেই নিখুঁত এক্সপেকটেশন ম্যানেজমেন্ট অত্যন্ত প্রয়োজন। গণতান্ত্রিক পরিবেশ থাকলেও নেতার হাতেই চূড়ান্ত পাওয়ার এবং অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, যেখানে কোনো ফেভারিটিজম নয় বরং বাস্তব ডেটা ও পারফরম্যান্সই কথা বলবে। একটি সুস্থ এবং সফল টিমের জন্য প্রয়োজন সঠিক সাইকোলজিক্যাল সেফটি, যেখানে একজন কর্মী কোনো ভয় বা ফেভারিটিজমের শিকার না হয়ে নিজের কাজের যোগ্য সম্মান পাবে। এই পুরো সিস্টেমের ভেতর কিভাবে একটি সুস্থ সাইকোলজিক্যাল এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করতে হয়, তা জানতে আমাদের এই বিশেষ বাংলা ডকুমেন্টারির প্রথম ধাপে আমরা দেখতে পাই।